আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরের দেশ ও প্রবাস থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই মানব সেবায় জাতীয় পর্যায়ে অরাজনৈতিক সেবাধর্মী সংগঠন বাংলাদেশ রিদওয়ানুল্লাহর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই জানেন বাংলাদেশ রিদওয়ানুল্লাহ প্রতি বছর 2 ঈদে দেশের বিভিন্ন অঞ্চলে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করে থাকে। করোনা সংকটে আমরা প্রথম দিকেই পবিত্র ঈদুল ফিতরের দিকে সময় দেশের 5টি অঞ্চলে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি এবং ঈদুল আজহাতেও আমরা দেশের 4টি অঞ্চলে দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী অর্থাৎ চাল, ডাল, তৈল, সাবান, আলু এগুলো আমরা বিতরণ করেছি। তো ঈদুল আজহার টাকা উত্তোলনের হিসাব এবং টাকা বের হিসাব আপনাদেরকে দেওয়া হয় নাই, এটা আরও আগেই দেওয়া দরকার ছিল। আমার অসুস্থতার কারণে আমি দিতে পারিনি। এখনও আমি অসুস্থ, তারপরে আপনাদের কাছে এসেছি হিসাব নিকাশ দেওয়ার জন্য। আমরা 2 ভাবে টাকা উত্তোলন করি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের দূরবর্তী সদস্যদের কাছ থেকে। বাংলাদেশের 65টি উপজেলা থানা শহরে আমাদের সদস্য রয়েছে। তো আমরা নগদ টাকা পেয়েছি 200 টাকা করে নগদ দিয়েছেন 27 জন, মোট 5400 টাকা। 300 টাকা করে 2 জনে দিয়েছেন 600 টাকা, 400 টাকা করে 2 জনে দিয়েছেন 800 টাকা, 500 টাকা করে দিয়েছেন 8 জন 4000 টাকা, 1000 টাকা করে দিয়েছেন 1 জনে 1000 টাকা। তাহলে নগদ মোট টাকা হলো 11800 টাকা। আর বিকাশের মাধ্যমে আমরা পেয়েছি 200 টাকা করে দিয়েছেন 18 জন, তাহলে টাকা দাঁড়ায় 3600 টাকা। 203 টাকা দিয়েছেন 1 জন, 203 টাকা। 205 টাকা করে দিয়েছেন 15 জন, 3075 টাকা। 210 টাকা দিয়েছেন 6 জনে, 1260 টাকা। 205 টাকা দিয়েছেন 1 জনে, 225 টাকা দিয়েছেন 1 জনে, 225 টাকা। 300 টাকা দিয়েছেন 5 জনে, 1500 টাকা। 310 টাকা দিয়েছেন 1 জনে, 310 টাকা। 400 টাকা দিয়েছেন 1 জনে, 400 টাকা। 410 টাকা দিয়েছেন 3 জনে, 1230 টাকা। 500 টাকা দিয়েছেন 9 জনে, 4500 টাকা। 510 টাকা দিয়েছেন 2 জনে, 1020 টাকা। 1020 টাকা দিয়েছেন 4 জনে, 4080 টাকা। 3060 টাকা দিয়েছেন 1 জনে, সেটা হচ্ছে কুমিল্লা বাঙ্গরবাজার থানার রোয়াচালা গ্রামের আমাদের সর্বোচ্চ দাতা সদস্য মনির হোসেন ভাই। 3060 টাকা একজন, 3060 টাকা। তাহলে আমরা বিকাশে মোট টাকা পেয়েছি 24463 টাকা। আপনারা সকলেই জানেন বিকাশে টাকা লেনদেন করলে ক্যাশ আউট করতে টাকা খরচ হয়। আমরা অ্যাপসের মাধ্যমে ক্যাশ আউট করেছি প্রতি হাজারে 17 টাকা 50 পয়সা। তাহলে 24463 টাকা ক্যাশ আউট করতে আমাদের খরচ হয়েছে 427 টাকা। ক্যাশ আউটের পর প্রাপ্ত টাকা হচ্ছে 24036 টাকা। তাহলে আমরা মোট টাকা হচ্ছে আমাদের নগদ আমরা পেয়েছিলাম 11800 টাকা, আর বিকাশের মাধ্যমে ক্যাশ আউটের পর পেয়েছি 24036 টাকা। আমাদের মোট টাকা হচ্ছে 35836 টাকা আমরা এই বছর কালেকশন করতে পেরেছি। এখন আপনাদেরকে দেখাচ্ছে আমরা কোথায় কোন টাকা খরচ করেছি। আমরা 4টি অঞ্চলে, দেশের 4টি অঞ্চলে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। 1 নম্বর টনকি বাঙ্গরবাজার কুমিল্লাতে আমরা খরচ করেছি 8400 টাকা। কাইতলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে আমরা খরচ করেছি 8400 টাকা। রসুলপুর জগন্নাথপুর সুনামগঞ্জে আমরা খরচ করেছি 8400 টাকা। বামই লাখাই হবিগঞ্জে আমরা খরচ করেছি 8400 টাকা। আমাদের মোবাইল খরচ হয়েছে 100 টাকা। তাহলে আমাদের মোট খরচ হচ্ছে 33700 টাকা। সুতরাং আমাদের এই বছরের আয় ব্যয় হচ্ছে, আমাদের টাকা উঠেছিল 35836 টাকা, এটা থেকে মাইনাস হবে 33700 টাকা। সুতরাং আমাদের কাছে বর্তমানে টাকা আছে 2136 টাকা। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি, পূর্বে আমাদের ব্যাংকে ছিল 14,674 টাকা,
এই টাকাটা ব্যাংকে 2 বছর রাখার কারণে সার্ভিস চার্জ হিসাবে কেটেছে 966 টাকা। সুতরাং তাহলে ব্যাংকে বর্তমানে আছে 13,708 টাকা। আর এই ঈদুল আজহাতে আমাদের আয় হয়েছে টাকা, ত্রাণ সামগ্রী দেওয়ার পরে উচ্ছিষ্ট অতিরিক্ত ছিল 2,136 টাকা। তাহলে বর্তমানে ব্যাংকে আছে 13,708 টাকা আর এখন বর্তমানের 2,136 টাকা। তাহলে মোট বর্তমানে সর্বশেষ ব্যাংকে আছে 15,840 টাকা। সম্মানিত সদস্য এবং আমাদের সদস্যর বাহিরেও যারা আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে টাকা দিয়েছেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে টাকার হিসাব দিয়েছি। তারপরেও যদি কেউ আমাদের হিসাব নিকাশ আরও বিস্তারিতভাবে জানতে চান, অবশ্যই নিচে প্রদত্ত স্ক্রিনে ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমরা একথা বিশ্বাস করি, আমরা যতই সততার পোশাক পরে আপনাদেরকে হিসাব দেই না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে অবশ্যই আমাদেরকে এটা জবাবদিহি করতে হবে যদি আমরা কারচুপি করি। আমি বিশ্বাস করি যে ব্যক্তি আখেরাতকে বিশ্বাস করে সে কখনো মানব সেবাকে পুঁজি করে কোনো প্রকার অসাধু কর্ম করতে পারে না। আমাদের এই হিসাব নিকাশ শুধুমাত্র আমাদের অর্থ সম্পাদকের কাছে সীমাবদ্ধ থাকে না, আমার কাছে থাকে, সহকারী অর্থ সম্পাদকের কাছে থাকে, এই সহকারী প্রচার সম্পাদকের কাছে থাকে এবং আমাদের যুগ্ম মহাসচিবের কাছে থাকে। এই হিসাবটা আমরা কয়েকজনের কাছে থাকে। কোনো ব্যক্তির দ্বারা যদি একটু হিসাব এদিক সেদিক হয় তাহলে বাকি অন্যান্যদের কাছে ধরা খাবে। এই জন্য আমরা হিসাব নিকাশের ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সংগঠন যতদিন বেঁচে থাকবে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে পারে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।